হ্যালো, চলুন আজকে একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটা হলো স্ট্রোল। ধরুন রনি নামে একজন ছাত্র আছে, সে পড়াশোনা করতে করতে একদম ক্লান্ত। তো রনি এখন কি করতে পারে? সে একটা স্ট্রোল করতে পারে। কিন্তু স্ট্রোল মানে কি? স্ট্রোল মানে হল একদম আয়েশ করে হাঁটা, মানে ধীরে ধীরে কোনো তাড়া ছাড়াই হাঁটা। এর আসল উদ্দেশ্যই হল শুধু আনন্দ আর রিল্যাক্স করার জন্য হাঁটা। রনির মাথায় একটা বুদ্ধি এলো। সে ঠিক করল এটাই তার জন্য সেরা উপায়। যেমন এই বাক্যে রনি তার মনটাকে শান্ত করার জন্য পার্কে একটু স্ট্রোল করার সিদ্ধান্ত নিল। তো এটা হলো শব্দটা ব্যবহারের একটা দারুণ উপায়, একা একা রিল্যাক্স করার জন্য হাঁটা। আবার দেখুন, এবার সে বন্ধুদের সাথে বিচের ধারে স্ট্রল করছে। এখানে তারা একদম রিল্যাক্সড পরিবেশে তাদের আইডিয়া নিয়ে আলোচনা করছে। তাহলে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বা হালকা আলোচনার জন্য স্ট্রোল করা যায়। আরেকটা উদাহরণ দেখি। এখানে একজন শহরের রাস্তায় স্ট্রল করছে, চারপাশটা ঘুরে ঘুরে দেখছে, আর এভাবে হাঁটতে হাঁটতে সে শহরের সংস্কৃতির সাথে নিজেকে আরও বেশি যুক্ত অনুভব করছে। তার মানে কোনো নতুন জায়গা ঘুরে দেখার জন্য স্ট্রল শব্দটা ব্যবহার করা যায়। তাহলে মূল কথাটা হলো স্ট্রল শব্দটার সাথে সবসময় একটা আরাম, একটা পজিটিভ অনুভূতি জড়িয়ে থাকে। আচ্ছা, স্ট্রোল করলে কি কি লাভ হয়? এটা মনকে একদম পরিষ্কার করে দেয়, সৃজনশীলতা বাড়ায়। শুধু তাই না, এটা স্বাস্থ্যের জন্য ভালো, আর বন্ধুদের সাথে সম্পর্কও সুন্দর হয়। ওয়াক আর স্ট্রলের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। ওয়াক দ্রুত হতে পারে, কিন্তু স্ট্রল সবসময় ধীরগতির। স্ট্রোল করার পর দেখুন রনি এখন একদম ফ্রেশ আর হ্যাপি, পড়াশোনায়ও মন বসছে। তাহলে এবার ভাবা যাক আজ স্ট্রোল করার জন্য সুন্দর একটি জায়গা কি হতে পারে।